অন্তর্বর্তী সরকারের বৃহৎ পরিসরে সংস্কারের উদ্যোগ নেওয়া সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। নির্বাচনের সময় দীর্ঘায়িত হলে প্রতি বিপ্লব হতে পারে বলেও আশঙ্কা তাদের। চলমান পরিস্থিতিতে আয়োজিত এক চা চক্রে যোগ দিয়ে রাজনৈতিক ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা। মাহিলা ইসলামের রিপোর্ট। দেশের বর্তমান বাস্তবতায় সমাধান কোন পথে এ নিয়ে রাজনীতি সহ সব মহলে যখন জোর আলোচনা, তখন ফ্যাসিবাদ বিরোধী সব দল ও মতকে নিয়ে চা চক্রের আয়োজন করে নাগরিক ঐক্য। রাজধানীর একটি হোটেলে এই মত বিনিময়ের অংশ নিয়ে সংকট সমাধানের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে পৌঁছা জরুরি বলে মনে করেন শিক্ষার্থী প্রতিনিধিরা। একটা শক্তিশালী জাতীয় রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে আমরা যদি সবাই একমত হতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের যে নতুন বাংলাদেশ পুনর্গঠনের আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবের দিকে ধাবিত হবে। তবে রাজনৈতিক দলগুলো বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই বলে মনে করেন তারা। প্রশ্ন উঠছে শিক্ষার্থীদের দল নিয়েও। কোনো মাইনাস টাইনাস ফর্মুলা আনতে চায় বাংলাদেশের মানুষ, এটাকে একেবারে তুলি মেরে উড়িয়ে দেবে। কোনো পক্ষপাতিত্ব কাজ করে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। যদি এরকম হয় যে আমার সার্বভৌমত্বের প্রতি কোনো হুমকি আসতে পারে, সেই জায়গায় আমার সমস্ত দলীয় ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে হলেও জাতীয় স্বার্থকে বড় করতে হবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। চা চক্রে উপস্থিত ছিলেন দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির নীতি নির্ধারকরাও। তারা বলেন, সরকারের উচিত ছিল শুধুমাত্র নির্বাচন, আইন শৃঙ্খলা এবং নিত্যপণ্যের ইস্যুতে জোর দেওয়া। আমি মনে করি যে সরকারের উচিত এখন তার ক্যানভাসটাকে ছোট করে নিয়ে এসে আইন শৃঙ্খলা, বাজার দর এবং নির্বাচনের দিকে ধাবিত করা। যে বিষয়গুলো আমাদের এখন ঐক্যমত্য আসে নাই, সেগুলো নিয়ে আলোচনা করে অনেকগুলো বিষয়তে গ্রেটার কনসেনসাস সৃষ্টি করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে, এবং সেজন্য অতি অবশ্যই দরকার একটি নির্বাচন। এখন পর্যন্ত সার্বিক দিক বিবেচনায় বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও জানান বিএনপি নেতারা। নির্বাচনের আয়োজন করুক, সেটা আমাদের সবার কাম্য। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।